পিএসসি যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে বলে নোটিফিকেশান দিয়েছে শর্ট, সেই নিয়ে একটু অনেকের দ্বিধা আছে বা অনেকের বিভ্রান্তি আছে, সেটা কাটানোর জন্যে এই ভিডিও। প্রথমে দেখুন, এখানে গত বছরের একটা গেজেট থেকে আমি নিলাম, মেথড অফ রিক্রুটমেন্ট বাই সিলেকশন মেথড on the basis of the written examination followed by a personality test conducted by Public Service Commission। অর্থাৎ আপনাদের যে টোটাল মেথড অফ রিক্রুটমেন্ট হবে সেটা আপনারা লিখিত পরীক্ষার উপরে যা পাবেন আর ইন্টারভিউয়ের উপরে যা পাবেন তার উপরেই এটা হবে। ঠিক আছে, সেটা আমি বিস্তারিত পরে বলছি। কিন্তু শুধু কি সরকারি স্কুলগুলোতে হবে? তাহলে কি সরকারি মাদ্রাসাগুলোতে রিক্রুট হবে না? এই নিয়ে কিন্তু পিএসসির এবং রাজ্য সরকারের মধ্যে কথাবার্তা হয়েছে বা হচ্ছে, এবং শিক্ষা দপ্তর থেকে সবুজ সংকেত পেলে কিন্তু সরকারি মাদ্রাসাগুলো এবছর যোগ হচ্ছে। একেবারে এই ব্যাপারে কিছুদিন পরে আমি খবর দিতে পারবো। এরপরে আমি যেটা আসছি সেটা দেখুন, যে কোয়ালিফাইং মার্কস, যে পাবলিক সার্ভিস কমিশন একটা কোয়ালিফাইং মার্কস বেঁধে দেয়, বিভিন্ন সাবজেক্টের কোয়ালিফাইং মার্কস বেঁধে দেয়, যে কোন সাবজেক্টে কত রিটেনে তারা কোয়ালিফাইং মার্কস পাবে, এবং এই কোয়ালিফাইং মার্কসটা পাওয়ার পরেই তারা ইন্টারভিউয়ে যোগ্য হবে, মানে ইন্টারভিউয়ে তারা গণ্য হবে। তবে একটি কথা বলে দিই এখানে, যে লিখিত পরীক্ষা কিন্তু 100 নম্বরের এমসিকিউ, আগের ভিডিওয় বলে দিয়েছি, এবং সেখানে প্রতি 3টে প্রশ্নে একটা নাম্বার কাটা যাবে, এবং সেখানে পরীক্ষাটা বেশ জটিল থেকে জটিলতর হচ্ছে আস্তে আস্তে। যেমন আমরা দেখেছি প্রাইমারি টেটে হচ্ছে, বা স্কুল সার্ভিসে হয়েছিল গত 2016-তে। সুতরাং আস্তে আস্তে এটা কিন্তু হচ্ছে, কিন্তু এখানে টেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাকে অফিসে অনেকে বলছে টেট হবে না, পিএসসির যে স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে বা মাদ্রাসার সরকারি স্কুলগুলোতে টেটের কিন্তু কোনো রকমের ফ্যাক্টর নেই। এটা আপনাদের বলে দিলাম, টেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপরে হচ্ছে কোয়ালিফিকেশান। দেখুন, পরিষ্কার করে বলে দিয়েছে 2024-এর যে এনসিটি নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশান সেটাই। আরেকটা বলে দিচ্ছি, আগে প্রথম থেকে যখন পিএসসি শুরু হয় তখন কিন্তু প্রথম এই কেবল মাস্টার ডিগ্রির ছেলেমেয়েরা সেখানে বসতে পারতো, কিন্তু এবারে কিন্তু পাস এবং অনার্স দু ধরনের ছেলেমেয়েরা বসতে পারবে। অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন টিচার, তারা কিন্তু সবাই এবারে বসতে পারবে। অর্থাৎ যেহেতু মাদ্রাসাটা এখানে যুক্ত হয়েছে তাই, এবং এটা হচ্ছে 1993 অ্যাক্ট অনুযায়ী, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন অ্যাক্ট 1993 73 ধারা অনুযায়ী এটা হচ্ছে। এবং আরেকটা কথা আপনাদের বলা দরকার, বয়স, যে বয়সটা কিন্তু 36 বছর বয়স। লাস্টে গত বছরে কিন্তু 36 বছর শেষ বয়স দিয়েছিল জেনারেলদের, তাহলে ওবিসিদের বাড়বে, এবং এসসি এসটি ওবিসিদের যেরকম বয়স বাড়ার সেটা বাড়বে। কিন্তু এবছর সেটা কি 40 করতে পারে, সেটা সরকারের ব্যাপার, বা পিএসসি চিন্তাভাবনা করছে। যেমন তার আগের বছর আবার 32 বছর বয়স ছিল। সুতরাং অনেকে গুলিয়ে ফেলছেন যে 32 বছর না 36 বছর, কিন্তু 24-এ 36 বছর বয়স ছিল। আমি নিজে এটা ছাত্রছাত্রীদের পড়িয়েছিলাম। এবারে সেই বয়স বাড়ালে ভালো হয়। এবারে যেটা বলছি, ইন্টারভিউ, এই ইন্টারভিউটা কিন্তু কত নম্বরের? 100 নম্বরের ইন্টারভিউ। এটা অনেকে হয়তো ভাবছে 10, 15 না, 100 নম্বরের ইন্টারভিউ। এবং বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি যে এখানে 1:10 ডেকেছে, অর্থাৎ 10টা সিট হলে 100 জনকে ডেকেছে। কোনো সময় দেখা যাচ্ছে 10টা সিট হলে 80 জনকে ডেকেছে, কোনো সময় দেখা যাচ্ছে 10টা সিট হলে 60 জনকে ডেকেছে, অর্থাৎ অনেক বেশি জনকে ডাকা হয়। এবং এই ইন্টারভিউ কিন্তু আজ থেকে 5-7 বছর আগে, যেটা আমি নিজে দেখেছি, অনুভব করেছি, যে তখন কিন্তু 45 মিনিট কম করে ইন্টারভিউ হতো।
এখন যেহেতু পরীক্ষার্থী বেশি হয়ে গেছে তাই ইন্টারভিউয়ের সময়টা কমে এসছে, কম করে 20-25 মিনিট হচ্ছে, কারোর 15 মিনিট হচ্ছে। সুতরাং ইন্টারভিউটা কিন্তু খুব বড় ফ্যাক্টর, অর্থাৎ আপনি রিটেনে কত কী করেছেন তার থেকে বড় জিনিস হচ্ছে আপনি পার্সোনাল টেস্টটা কতটা হচ্ছে কি সুন্দর করতে পারেন। সুতরাং পার্সোনাল টেস্টটা খুব বড় জিনিস, সেই জন্যেই বাছাই ছেলে মেয়েদের বেছে নেন বলে অতজনকে ডাকে পিএসসি যে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট পদ্ধতির মাধ্যমে। সুতরাং সিলেবাস যা আছে সেই সিলেবাস স্কুল এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে একটু পার্থক্য মাত্র, কিন্তু আমি আপনাদের বলে দিলাম 2024 অনুযায়ী যে সিলেবাস দিয়েছিল সেই সিলেবাস থেকে কিন্তু বাইরে এসেছিল। অর্থাৎ একটা ছেলে MA BEd যে কোনো বিষয়ের, সে তাহলে শুধু ওই সিলেবাসটুকু পড়বে না সিলেবাস ওরিয়েন্টেড আরও কিছু পড়বে। সুতরাং বললাম স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস তথা সমস্ত যা সিলেবাস আছে ওই সবগুলোই সিলেবাসের উপরে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ যারা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দিচ্ছেন, যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই একই প্রস্তুতি তারা কিন্তু নিতে পারবেন। শুধু এটার ইন্টারভিউটা আলাদা এবং এটার হচ্ছে নম্বর কাটা যাবে, এটা আপনাদের বললাম। যে সুতরাং আপনারা এই সম্বন্ধে আর কিছুদিনের মধ্যে সঠিক তথ্য পেতে পারবেন। এটা আমি পুরনো তথ্য নিয়ে বলছি, 2024 সালের তথ্য নিয়ে বলছি। 2024-এর 12 মার্চ যে গেজেটটা আমার কাছে আছে সেই গেজেট নিয়ে আমি আপনাদের বলছি। কিন্তু আপনাদের পরিষ্কার করে বললাম এটা কিন্তু সরকারি চাকরি এবং মারাত্মক লোভনীয় চাকরি, তাই প্রশ্নপত্র কঠিন।